জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নবী বিদ্বেষী। এরা মওদুদী নামের পর রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। সাবধান বলে দিলাম, এই দালাল গুলো হলো মওদুদীর দালাল। এটা একদিনে হয় নাই, মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি, ধর্মের সম্প্রীতি নিয়েও ভাবি। কথা বলেন ঠিক না? এই জন্য দেশটা এই জন্য স্বাধীন হয় নাই। দেশটা স্বাধীন করেছে আমরা, আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে। এই ইসলাম যার যেমনি মন চায় এমনি ব্যবহার করতো। হ্যাঁ, বলতে 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 নবীর শান যেখানে পায় সেখানে খাটো করে কথা বলে। আরেক দালাল হইল আমির হামজা, 3 বার কণ্ঠী। আরেক দালালকে সে কি বলে জানেন? সে বলতেছে নবীর 40 বছর আমিনার মাস থেকে নবী আসার পরে 40 বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না, সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আপনারা যদি ডাক দে মানিক মিয়ার ফুত তাহের মিয়া, আপনি কি রাগ করতেন না? যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফুত তালাক মিয়া, রাগ করতেন না? নবীর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আসলে আর নবীর দুশমন। কথা কোন ঠিক না? বলি আমির হামজারও বইলা দিয়া যায়, তোমরা এক শায়েখ রে বাঁচাইতে যাইয়া যেই রকম রাস্তা বাড়ি করছো, তাহিরি ধরছে। ধরাটা কিন্তু অন্য কেউ ধরছে না, তাহিরি ধরছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা মাথায় রাখতে হবে। আমি আমির হামজাকে বলতে চাই, ভাবছিলাম সুযোগ হয়ে গেছে। তুমি যে বলছো নবীকে 40 বছর নবী বলে ডাকতো না, আমি প্রমাণ করে দিব। আমার নবীকে 40 বছর আগেও নবী বলে ডাকতো, রাসূল বলে ডাকতো, খাতামুন নবীন বলে ডাকতো, সাইয়্যিদুর রাহমাতুল লিল আলামিন বলে, এবং আমার নবীকে সাইয়্যিদুল আলামিন বলে ডাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান। বলুন, কবরে নবী ছাড়া কোনো আপন আছে? কবরে 3টা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? আরে হাসরের ময়দানে আমার নবীর শাফাত আছে না নাই? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না। কি আমরা হাসরের মাঠে উঠবো? কি নিয়ে আমরা কবরে যাব? ও নবী কিছু নাই। সাহাবী গানতা মা মানা হাবাবতা, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই। ইয়া রাসূলুল্লাহ একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, হে সাহাবী যাও, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে বলো সুবহানাল্লাহ।